আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিভিন্ন গণমাধ্যম, টিভি চ্যানেল সব জায়গায় মোটামুটিভাবে একটা খবর আজকে খুব বেশি প্রচার হচ্ছে। জামাত সমঝোতা 11 দলের জন্য 110 আসন ছেড়েছে। যদি জামাত সমঝোতার 11 দলের জন্য 110 আসন ছাড়ে, তাহলে তাদের জন্য রইল কত? 190। এখন প্রশ্ন হলো, জামাত যেটা বললো যে ছেড়েছে এবং তারা রেখেছে, তারা রাখারই বা এখতিয়ার তাদের কতটুকু আছে, ছাড়ার এখতিয়ার কতটুকু আছে? জামাত তো এই সমঝোতার মেজর কোনো দল নয়, মেজর কোনো পার্সন নয়। সর্বপ্রথম পীর সাহেব হুজুর চরমোনাই 6টি দল কওমি গণনা নিয়ে এই সমঝোতা বা জোট তৈরি করেছিল। এখানে জামাত তারপরে 6টা দলের পরে যদি বলি 7ম নাম্বার দল হিসাবে এখানে ঐক্যবদ্ধ হয় তাদের সাথে। ঐক্যবদ্ধ হওয়ার পরে জামাত 8 দলের পরামর্শের মাধ্যমে বিভাগীয় বিভাগীয় যে আমাদের সমাবেশগুলো হয়েছে এখানে জামাত অংশগ্রহণ করে। এই সমাবেশে অংশগ্রহণে দেখা গিয়েছে জামাতের চাইতে কিছু কিছু জায়গাতে ইসলামী আন্দোলনের অনেক বেশি লোকজন উপস্থিত হয়েছে। এবং ভোটের ক্ষেত্রে যদি চিন্তা করা হয়, তাহলে ভোটের ক্ষেত্রে জামাতের চাইতে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক বেশি আগে আছে। তাহলে জামাত এককভাবে যদি বলে আমরা 190টা, তাদের 110টা, এটা আমাদের গ্রাম্য ভাষায় মুরব্বীরা বলে আগলামাতবরি। মানে তার যার কোনো কাজ নাই, যার বিবেক বুদ্ধি এবং হলো গ্রহণযোগ্য কথা বলার যাদের কোনো এখতিয়ার নাই, তারা এই কাজগুলো করে থাকে আগলা মাতবরি। জামাতেরই আগলা মাতবরি করার কারণে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই সমঝোতায় জামাত যে কাজটা করেছে এটা অত্যন্ত নিকৃষ্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চরমোনাই জামাত জোট ভেঙে যাচ্ছে এবং এ দায় চরমোনাই পীরের। আজকে এই বিষয় নিয়ে কথা বলবো, কেন ভেঙে যাচ্ছে, কি কারণে ভেঙে যাচ্ছে, আদ্যপন্ত বিষয়গুলো আপনারা শুনতে পাবেন। যে বিষয়গুলো আপনারা এখনও শুনতে পাননি, জানতে পারেননি, যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকের বিষয়টি জানতে পারবেন, চরমোনাই কি ক্ষতি করছে বাংলাদেশে এবং চরমোনাই কার ফাঁদে পড়েছে, কেন ফাঁদে পড়েছে, এজেন্সির ফাঁদে পড়েছে নাকি ডিজিএফ এর ফাঁদে পড়েছে নাকি এনএস এর ফাঁদে পড়েছে, এই বিষয়গুলো আপনাদের সামনে আজকেই বিস্তারিত কথাগুলো বলবো। আপনারা অবশ্যই সাথে থাকুন, দেখতে থাকুন আজকের ভিডিও চিত্র। আপনারা একটি বিষয় দেখেছেন, ছোট্ট একটি ভিডিও দেখেছেন। আপনারা চরমোনাই যারা করে তারা হিংসাত্মক এবং অহংকারী হয়ে থাকে। তাদের মুরিদদের বোঝানো হয় যে জামাত এটা ইসলামিক দল নয়। তাদের মুরিদদের বোঝানো হয়, তাদের ছাত্রদেরকে বোঝানো হয় মওদুদির ইসলাম এটা ইসলাম নয়, এটা সাহাবী বিদ্বেষী, এটা পূর্ণাঙ্গ ইসলাম নয়। ইতিহাসের শ্রেষ্ঠতম সময় আপনারা যারা পার করেছেন, আজ পর্যন্ত জামাত ইসলামের বিরোধিতা করেছে বা ইসলামের কোনো ক্ষতি করেছে বা ইসলামিক মৌলিক বিষয়ের কোনো সমস্যা হয়েছে জামাত ইসলামের দ্বারা, আপনি কোনো প্রমাণ দেখাতে পারবেন? আশা করি না। এটা আমিও দেখি নাই, আপনিও দেখেন নাই, এই পৃথিবীতে কেউ দেখে নাই। আচ্ছা, যারা সাহাবা বিদ্বেষী বলছেন, আল্লামা মওদুদি সাহাবাদের নিয়েই যে বইগুলো লিখেছেন, তাহলে সাহাবাদের যে জীবনী, সাহাবাদের যে ঘটনাবলী, সাহাবাদের যে তাদের যে জজবা, সেইটা নিয়ে কথা বলেছেন। তাহলে এটা কেন করেছেন? মানুষমাত্রিক ভুল হতে পারে, এটা আমি বলবো না যে ভুল হয়নি, এটা নিঃসন্দেহে বলা যাবে না। কারণ ভুল হয়নি কারে, সেটা একমাত্র আল্লাহ প্রেরিত নিছক নবী এবং রাসূলদের ছাড়া বাকি সকলের ভুল, ভ্রান্তি, দুঃখ, বেদনা, কষ্ট, গ্লানি এগুলো হয়েছে। বাট আমি আপনাদেরকে যেটা বলবো, চরমোনাইয়ের পীর যে কাজগুলি করছেন, তারা আসলে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছে, তারা আসলে জোটে থাকবে না। যেহেতু তারা এ গ্রেডে 143টি আসন পেয়েছে, তাহলে তারা জোটে থেকে তো বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে। জোটে প্রথমে 30টি আসন দিতে চেয়েছিলেন জামাত, এখন 40টি আসন দিচ্ছে, তবুও তাদের মন ভরছে না। লক্ষণীয় বিষয় হচ্ছে, পক্ষান্তরে যে ঘটনা ঘটেছে এটা একটা ইতিহাস হয়ে যাচ্ছে। জামাত ইসলামী এমন একটি সংগঠন, তাদের কেন্দ্রে থেকে সুইচ অর্থাৎ একটি চাপ দিয়েছেন। সেখানে বলা হচ্ছে জামাত ইসলামের নেতা, কর্মী, সহযোগী, সমর্থক সকল দায়িত্বশীলকে বলা হচ্ছে আপনারা জোটে ঐক্যবদ্ধ হয়ে 11 দল অথবা 12 দলের এই যত মানুষ আছে সবার কাছে ভোট চাবেন। এরপরে তারা বলবেন জামাত ইসলামের প্রত্যেকটা নেতাকর্মীরা হ্যাঁ নিঃসন্দেহে চোখ বুজে হাত পাকাকে ভোট দিবেই দিবে। কিন্তু
চরমোনাইয়ের যারা মুরিদ আছে, যারা সমর্থক আছে, যারা কর্মী আছে, যারা চরমোনাইয়ের ভক্ত আছে, এই ভক্তরা কিন্তু সকলেই দাড়িপাল্লাতে ভোট দিবে না। কারণ তাদের সেই 56 বছর ধরে পড়ানো হচ্ছে দাড়িপাল্লা কিন্তু ইসলামিক দল না, দাড়িপাল্লা কিন্তু ভালো না, দাড়িপাল্লা কিন্তু ইসলামী মন মানসিকতা না, দাড়িপাল্লা মূল ইসলাম না, এটা মৌদুদি জামাত, এটা মৌদুদি ইসলাম, এটা মূল ইসলাম না। আমি নিজে সাক্ষী, আমি দেখেছি আমার এলাকায় যারা চরমোনাই করে তার মধ্যে থেকে একজন বলছে যে চরমোনাই পীর যদি জামাতের সাথে জোট বাঁধে বাদুগা, আমি জামাতকে ভোট দিব না, আমার মতো আমি ভোট দিব। আপাতত নির্বাচনে ভোটে আমি চরমোনাইয়ের পীরের এই সিদ্ধান্ত মেনে নিতে পারি না। কারণ এতদিন আমাকে পড়িয়েছে যে জামাত ভালো না, জামাতেই খারাপ, ওই খারাপ, জামাত যেখানে লেগেছে সেখানে ধ্বংস হয়ে গিয়েছে, সমস্ত বিতর্কিত বক্তব্যকে একসঙ্গে করে তিনি বলছেন আমি ব্যক্তিগতভাবে দাড়িপাল্লাকে ভোট দিব না। এটা তার ওপিনিয়ন, আমি দেখেছি তার ওপিনিয়নটা কিরকম। তিনি বলেছেন, বিভিন্ন বিতর্কিত কথা বলেছেন, এবং তাদের মধ্যে একটা অহংকারী, একটা দিমাগি, একটা বড়ত্ব, একটা রিয়া কাজ করে, যেটা ইসলামিক দল, মুসলিম দল হিসেবে এটা কখনো গ্রহণযোগ্য, সমীচীন না। এরপরে আমরা যেটা বলেছি, চরমোনাই পীর বারবার বলছে এক বাক্সে ভোট আনা, ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনা, এটা কার প্ল্যান ছিল? চরমোনাইয়ের প্ল্যান। হ্যাঁ, চরমোনাইয়ের প্ল্যান ছিল, ভালো কথা, আলহামদুলিল্লাহ, তিনি ভালো প্ল্যান করেছেন। দেশকে এগিয়ে নিয়ে যাবেন, দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখবেন, দেশের মানুষকে ভালো কিছু উপহার দেবেন, ইসলামপন্থীদেরকে ক্ষমতা আনবেন, দেশে ইসলামিক অনুশাসন কায়েমের ব্যাপারে তিনি পক্ষপাতিত্ব করেছেন, একটি মতামত দিয়েছেন, তিনি একটি প্ল্যান নিয়েছেন, আলহামদুলিল্লাহ, তাকে স্বাগত। আবার যে তিনি ইসলামিক ভোটে এক বাক্সে ভোট না নেওয়ার জন্য যে জোট ভেঙে যাচ্ছে সে দায়টাও তিনি নিচ্ছেন। তাহলে তিনি কি উপকার করলেন? তিনি কি উপকার করলেন নাকি ক্ষতি করলেন? আপনারাই বলেন। বিষয়টা হচ্ছে এই, তিনি যে প্ল্যান পরিকল্পনা নিয়েছে এর মধ্যে ডিজিএফ, এনএসআই, এই যে পিনাকির কথা মতে যেটা বুঝলাম, এবং বাংলাদেশে বেশ কিছু এজেন্সি কাজ করছে ভারতীয় এবং দেশি মিলে, যারা ওদেরকে এমনভাবে পড়াচ্ছে বিএনপির সাথে এসে জোট বাঁধার জন্য বলছে। এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, আমাদের কাছে কিছু তথ্য এসেছে যেগুলো আমরা শুনতে পেয়েছি, যে জামাত ইসলামের সাথে যে 40টি সিট নিয়ে তারা আসন পাচ্ছে, তারা ম্যাক্সিমাম আসনে তারা জিতে যাবে। জামাত তো নিঃসন্দেহে ভোট দিবে চরমোনাইকে, হাত পাকাকে, কিন্তু চরমোনাইয়ের যারা আছে তারা ভোট দিবে না, এটা আপনি জেনে রাখেন। সবাই ভোট দিবে না, কিছু অংশ ভোট দিবে, সকলে বলছি না, সবাই ভোট দিবে না, কিছু অংশ সমস্যা হবে। কিন্তু জামাত ইসলামের সকলেই শতভাগ ভোট দিবে হাত পাকাকে, এটা তাদের নির্ধারণ। এবং ওই যে কি বলে সামিনা অতানা, এটা আপনারা বুঝতেছেন। এখন বিষয়টা হচ্ছে চরমোনাই এই আসনগুলো পাশ করার পরে জিতে গিয়ে তাদের এই সকল এমপি নিয়ে এক ঝুড়িতে করে বিএনপির কাঁধে উঠে একটা প্রধান রাজনৈতিক দল এবং সরকারি দলের সাথে তারা জোট বাঁধবে। এটা বাস্তবতার নিরিখে আমরা জানতে পেরেছি। এটা আপনাকে বলছি, তাও যে শতভাগ এখনো ক্লারিফাই করেছি তা না, আমরা এটা জানতে পেরেছি, হতেও পারে নাও পারে, তবে এটা আমার কাছে মনে হয় না যে এরকম কোনো প্ল্যান হয়েছে, তবে এটা আমাদের কাছে তথ্য এসেছে, আমরা আপনাদেরকে জানালাম। এরপরে চরমোনাই কি বলছেন? চরমোনাইয়ের যে পীর ফয়জুল করিম, রেজাউল করিম, বা তাদের অভ্যন্তরীণ কিছু আন্তরিকতা, তাদের দলীয় নেতাকর্মীর যে অবস্থান, তারা চাচ্ছে আমরা এ গ্রেড প্রাপ্ত দল, আমরা সব জরিপ টরিপ মানি না, আমাদেরকে মিনিমাম 100 আসন দিতে হবে। আমি নিশ্চিত বলতে পারি তাদেরকে যদি 10টা আসন দেওয়া হয় তাও তো সেগুলো বেশি হয়ে যায়। জামাত ইসলামের পক্ষ থেকে 10টা আসন দেওয়াও বেশি, তার কারণ তারা জিততে পারবে না। তাদেরকে আসন দেওয়া মানে জামাত ইসলামী বিপদে পড়া। জামাত ইসলামী নিজেদের ভোট দিবে, নিজেরা অর্থ দিবে, সহযোগিতা করবে, পরিশ্রম করবে, সকল কিছু করে তাদেরকে জিতিয়ে আনবে, টাকা কড়ি সব কিছু দিয়ে। তারপরও জামাত ইসলামী কিনাকে ছাড় দেয়া হচ্ছে না। তারা বলছে জামাত ইসলামী নিজেরাই পাকনামি করছে। আরে আমি তো চরমোনাই পীর সাহেব, আমি তো প্ল্যান করেছিলাম এক বাক্সে ভোট আনার জন্য। হ্যাঁ, আর এক বাক্সে ভোট আনার জন্য আপনি প্ল্যান করেছিলেন, তাই বলে এক বাক্সে ভেঙে যাওয়ার প্ল্যান তো আপনার হচ্ছে। তাহলে আপনি কিটা করলেন জাতির জন্য, মুসলিম উম্মার জন্য, এ মুসলমানদের জন্য, এই ভূখণ্ডের জন্য? আপনি যেটা করছেন সেটার প্রেক্ষিতে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের মুসলমানরা, ইসলামপন্থীরা, মৌলভীরা, আলেম ওলামারা
আবার মার খাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে শুধু আপনার কারণে, এবং মার খাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে আপনার কারণে। এই চরমনায় পীরের কারণে আগামীর বাংলাদেশ যারা বেইজ্জিতি হবে, যারা অপমানিত হবে, অপদস্থ হবে, যারা মামলা হবে, যাদের উপরে জুলুম হবে, সকল সমস্যা এই চরমনায় পীরের এই সমস্যা, এর মুনাফিকি দ্বিচারিতার অবস্থায় আজকে সেই বিষয়টা ফুটে উঠলো। আজকে আপনাদের সামনে ছোট্ট ভিডিও থেকে আমি বেশ কিছু তথ্য দিয়েছি, হয়তোবা আপনাদের কাছে কেমন লেগেছে বা কি মনে হয়েছে অবশ্যই জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে। আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে মামুনুল হক সাহেবের যে দল খেলাফত মজলিস, সেটার যে আসন দেওয়া হয়েছে সেটা থেকেও কিছু আসন হয়তো চরমনাইকে দিলে ভালো হতো। মামুনুল হকের একটা আসন দিলে ভালো হয়। মামুনুল হক ছাড়া ব্যতীত অন্য কেউ আসনে জেতার মতো কোনো প্রার্থী আমি দেখছি না, একমাত্র মামুনুল হক সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব, তিনি যেখানে দাঁড়াবেন বা তার আসন ছেড়ে দেওয়া বা তার জন্য একটা আসন রাখাই ভালো। এটা আমার মতামত, ওপিনিয়ন, এটা আমি বলছি না। বা এরকম হলে কেমন হতো আপনারাই জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।